প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আজকে যে ক্লাসটা নিব না, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তুমি ভূগোলের যে কোনো পরীক্ষাই হোক না কেন, চাকরির পরীক্ষা হোক, ইউপিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, কিংবা 11-12-এর পরীক্ষাগুলো হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই না এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনাটা যদি আজকে আমরা ভালোভাবে বুঝে নিই এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নিই না ভাই, তাহলে পরবর্তীতে আমাদের ভূগোলের এই অধ্যায় থেকে বা এই বিষয়টা থেকে যদি যে কোনো প্রশ্ন দিক আশা করি আমরা সেটা সলভ করতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস, বহুমুখী নদী পরিকল্পনা। এই যে বহুমুখী নদী পরিকল্পনা, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ভারত একটা নদীমাতৃক দেশ। আমরা জানি আমাদের ভারতের নদীগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী। এবং এই এত বড় একটা দেশ, এই দেশে এত পরিমাণ নদী থাকার জন্য আমরা নদীটাকে আমাদের মানুষের উপকারের জন্য কি কি কাজে লাগাতে পারি, সেই হিসেবে আমরা কি করলাম, বহুমুখী নদী পরিকল্পনা শুরু করলাম। যেমন দেখা যাচ্ছে যে যে কোনো একটা নদী আছে, নদী কি যে কোনো নদীটা কি হচ্ছে, আমাদের কোনো একটা উপর থেকে উচ্চ অঞ্চল, পাহাড় বা পর্বত অথবা মালভূমি থেকে যখন জলটা পড়ছে ওই জলটাকে আমরা ওই জলটার সামনে বাঁধ দিয়ে জলটাকে যখন আমরা আটকে দেবো, আটকে দেওয়ার ফলে কি হচ্ছে, জলটা এখানে আটকে যাওয়ার ফলে এখান থেকে আমরা বিভিন্ন খাল কেটে বিভিন্ন জমিতে আমরা প্রয়োগ করতে পারবো। এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যেমন আমাদের তামিলনাড়ু রাজ্যে সব থেকে বেশি জল শেষ করে কৃষিকাজ করা হয়। এই নদী পরিকল্পনার মাধ্যমে আমরা বাঁধ দিয়ে জলটাকে আটকে দিয়ে সেই জলটাকে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি। দ্বিতীয়ত, আমরা কি করছি, জলবিদ্যুৎ বাঁধের মাধ্যমে কৃত্রিম জলপ্রপাত উৎপন্ন করছি। আমরা কি তৈরি করছি, বাঁধটা দিয়ে তার মাধ্যমে কৃত্রিম জলপ্রপাত তৈরি করছি এবং সেই জলপ্রপাত থেকে আমরা কি টারবিন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। তৃতীয়ত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। যেমন দামোদর নদ, আমরা দামোদর নদের নাম শুনছি, যেটাকে আমাদের বাংলার দুঃখ বলা হয়, বাংলার দুঃখ দামোদর নদ। এই দামোদর নদে একটা সময় হতো কি, যে বাংলা এবং বিহারের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বন্যার সময় তলিয়ে যেত এবং সেখানকার যে শস্য ক্ষেতগুলো ছিল, মানুষের ঘরবাড়িগুলো ছিল, এখানে ক্ষয়ক্ষতি হতো। তার ফলে কি, ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন এর মাধ্যমে একটা বাঁধ দিয়ে সে বন্যাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। মৎস্য চাষ এবং এই বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে আমরা কি করছি, নদীতে বিভিন্ন মাছের চাষ করছি এবং মৎস্য শিকারের আমাদের সুবিধা হচ্ছে। পরিবহন, খালের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, নৌকা জাহাজ চলাচল হচ্ছে, নদীতে পরিবহন করতে পারছি। ভূমি ক্ষয় রোধ, এই যে পাড়গুলো আছে, ধরো যে খালগুলো আছে বা ছোট ছোট নদী তৈরি করছি আমরা বা নদীগুলো আছে, তার পাশ দিয়ে যখন আমরা গাছগুলো লাগিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের নদীর পাড়গুলো বা এবং যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো কি হচ্ছে, অঞ্চলগুলা ক্ষয়ের হাত থেকে বেঁচে যাচ্ছে আর কি, ভূমিটা ক্ষয় হচ্ছে না আমাদের এবং ক্ষয়ক্ষতি হচ্ছে না। আর একটা জিনিস হতে পারে কি, বিনোদন। মানে এই যে নদীগুলো আছে বা খালগুলো আছে, এখানে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি। পর্যটন শিল্প বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, পর্যটন শিল্প হচ্ছে যে মানুষ যে কোনো একটা বিশেষ অঞ্চলকে বা বিভিন্ন দেশের মানুষ বা বিভিন্ন অঞ্চলের মানুষ কোনো একটা বিশেষ অঞ্চলে সেখানে এমন কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যদি আমরা বলি দার্জিলিং একটা আমাদের সুন্দর স্পট, সুন্দরবন আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে কি হয়, দূর দূর থেকে পর্যটকগুলো আসে পর্যটনের আনন্দ নেওয়ার জন্য এবং এর জন্য কি হয়, সেই দেশের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়। ওই জন্য আমরা যদি এই নদী পরিকল্পনার মাধ্যমে পর্যটন শিল্প গড়ে তুলতে পারি, তাহলে পৃথিবী কিংবা বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসবে এবং সেখানকার অর্থনীতিটা ভালো হবে। সেতুটা কি, এই নদীগুলোতে সেতু তৈরি করে বা এই বাঁধের উপর দিয়ে সেতু তৈরি করে আমরা যান চলাচল করতে পারবো। বাঁধের উপরে যদি আমরা সেতু তৈরি করে দিই, বাঁধের উপরে আমরা যদি সেতু তৈরি করি, তাহলে কি হবে, এখান থেকে আমরা যান চলাচল করতে পারবো, এই সুবিধাটা হবে। এবার আমরা কয়েকটি নদী পরিকল্পনা সম্পর্কে জানবো, কয়েকটি নদী পরিকল্পনা সম্পর্কে জানবো। এবং যদি এই টপিক থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, আশা করছি এর মধ্য থেকেই আসবে। তোমরা যদি ভালোভাবে শুনো এবং নোট করে নাও, তাহলে কোনো অসুবিধা হবে না। প্রথমে যদি আমরা দেখি দামোদর নদী পরিকল্পনা, এটা কিসের মাধ্যমে ছিল? দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। অনেক সময় প্রশ্নে দেখবা ডিভিসি এর ফুল ফর্ম কি। ডিভিসি এর ফুল ফর্ম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি এর অনুকরণে
কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যৌথ একটা কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির মাধ্যমে আমাদের তৈরি করা হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে তৈরি করা হয়েছিল দামোদর পরিকল্পনা। এটা কত সালে তৈরি করেছে ভাই? 1948 সালের 7 জুলাই। 1948 সালের 7 জুলাই। তাহলে এটা দিয়েও প্রশ্ন হতে পারে, দামোদর ভ্যালি কর্পোরেশনে কত সালে তৈরি করা হয়েছিল? এর কাজ 1948 সালে 7 জুলাই। আবার এটা আরেকটা প্রশ্ন হতে পারে যে এটা কোন কোম্পানি বা কোন দেশ এই দামোদর পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল? তাহলে কোনটা হবে? আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি। কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি। তারপরে আছে তেহেরি পরিকল্পনা। এই তেহেরি পরিকল্পনাটা ভাগীরথী নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল। তেহেরি পরিকল্পনাটা গড়ে উঠছিল আমাদের ভাগীরথী নদীকে কেন্দ্র করে। তেহরি বাঁধ পরিকল্পনাটা, এটার যে পরিকল্পনাটা, এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। এটা আরেকটা জিনিস মাথায় রাখবা, ভারতের উচ্চতম বাঁধ কি? তেহরি বাঁধ পরিকল্পনা। তেহরি পরিকল্পনা ভারতের উচ্চতম বাঁধ। এর উচ্চতা কত? 260.5 মিটার। কত? 260.5 মিটার উচ্চতা। তাহলে তেহেরি, দেখো তিনটা প্রশ্ন অলরেডি আমরা পেয়ে গেলাম। তেহেরি পরিকল্পনা হচ্ছে ভাগীরথী নদীকে কেন্দ্র করে, এবং এটা ভারতের সব থেকে উচ্চতম বাঁধ, যেটার উচ্চতা কত? 260.5 মিটার উচ্চতা। এটার প্রধান উদ্দেশ্য ছিল পানীয় জল সরবরাহ ও জলসেচ। এই তেহেরি নদীর যে পরিকল্পনাটা, এর প্রধান উদ্দেশ্য ছিল পানীয় জল সরবরাহ এবং জলসেচ। এই নদীটা যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল, কোন কোন রাজ্যগুলো এর সুবিধাগুলো ভোগ করছিল? দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। কোন কোন রাজ্য? দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। এই রাজ্যগুলো এই সুবিধাগুলো ভোগ করছিল। এবার আরেকটা আমরা জানবো, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। এটা কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল? ভাকরা নাঙ্গাল গড়ে উঠছিল শতুদ্র নদীকে কেন্দ্র করে আমাদের ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা গড়ে উঠছিল। এটা কিন্তু ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। মাথায় রাখবা যে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনার নাম যদি আছে, তাহলে আমরা দেবো ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা হলো ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী যখন হলো না, প্রথম পঞ্চবার্ষিকী 1956 থেকে 61 সালে সময় প্রথম পঞ্চবার্ষিকী হয় 1956 থেকে 61 সালে। ওই সময়টার মধ্যে 1948 সালে পরিকল্পনা করা হয় ভাকরা নাঙ্গালে, এবং তখন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই যে সরকারগুলো ছিল না, পাঞ্জাবের সরকার, রাজস্থান সরকার এবং হরিয়ানার সরকার, এদের মিলিত প্রয়াসে এই নদী পরিকল্পনা গড়ে তোলায়। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই যে তিনটি রাজ্য আছে, এই তিনটি রাজ্যের সরকারের মিলিত প্রয়াসে আমাদের ভাকরা নাঙ্গাল বাঁধ পরিকল্পনা তৈরি করি। এর দৈর্ঘ্যটা কত? অনেক সময় এর দৈর্ঘ্য দেয়। এর দৈর্ঘ্য হচ্ছে 314 মিটার। দৈর্ঘ্য 314 মিটার এবং প্রস্থ হলো 112 মিটার। প্রস্থ 112 মিটার। পরবর্তীতে যদি আমরা দেখি নাগার্জুন সাগর পরিকল্পনা। এটা কৃষ্ণা নদীকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। দেখো এখানে নাগার্জুন সাগরটা কিন্তু তুমি বেশিরভাগ প্রশ্নে নাগার্জুন সাগরটা নিয়েই থাকে এবং কনফিউজ হয়ে যায় তখন, যে নাগার্জুন সাগর বাঁধটা কোন নদীতে? ওটা কি মহানদী, না শতুদ্র নদী, না কৃষ্ণা নদী? কোন নদীতে? এটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায়। নাগার্জুন মানে কি? নাগার্জুন সাগর আমরা যদি দেখি যে নাগার্জুন মানে একটা সাপের নাম, এবং ভগবান শ্রীকৃষ্ণর যে সঙ্গী ছিল সেও একটা সাপ। ওই হিসেবে যদি আমরা দেখি নাগার্জুন সাগর পরিকল্পনাটা কৃষ্ণা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল। তাহলে কি হবে? এটা মনে রাখতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ তার যে সঙ্গী ছিল, যেটা বলছিলাম শেষনাগ বলছিলাম, তাই তো? নাগ মানে শেষনাগ। ওই হিসেবে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠছে। আমরা এইভাবে মনে রাখতে পারি। এর উদ্দেশ্য ছিল কি? জলবিদ্যুৎ ও জলসেচ। এর প্রধান উদ্দেশ্য হলো জলবিদ্যুৎ এবং জলসেচ। এবং এটা কোন কোন রাজ্যে সুবিধাগুলো ভোগ করছে? অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যগুলি এই ভাকরা নাঙ্গাল এই নাগার্জুন সাগর পরিকল্পনার যে সুবিধাগুলো সেগুলো ভোগ করছে। এবার সর্বশেষ আরেকটা আছে
নদী বা হীরাকুদ বাঁধ পরিকল্পনা, মহানদী বা হীরাকুদ বাঁধ পরিকল্পনা। এরও একই উদ্দেশ্য, জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা, জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন করা। এবং এটা ভারতের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম আহ, বাঁধ, এটা ভারতের দীর্ঘতম বাঁধ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি, হীরাকুদ বাঁধ, অথবা এই হীরাকুদ বাঁধটি কোন রাজ্যে আছে। হীরাকুদ বাঁধ হচ্ছে উড়িষ্যা রাজ্যে আছে। আবার আবার এমনও দিতে পারে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠছিল। হীরাকুদ বাঁধ আমার মহানদীর উপর গড়ে উঠছিল। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। কত কিমি? এটা 60 কিমি পর্যন্ত হীরাকুদ বাঁধ। এবং হীরাকুদ বাঁধের যে নদীকে কেন্দ্র করে উঠছিল সেটা হচ্ছে মহানদীকে কেন্দ্র করে উঠছিল। দেখো, যদি আজকের আমি যে ক্লাসটা পড়ালাম, এই ক্লাসটা যদি তোমরা ভালো করে এবং মনোযোগ দিয়ে শোনো এবং নোট করো, আশা করছি এই ভারতের নদী বহুমুখী যে নদী পরিকল্পনা, এর বাইরে থেকে কোনো শর্ট প্রশ্ন পাবা না। এটাই তোমরা শুধু এটাই পড়ে যাও এবং বারবার পড়ে যাও, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এখান থেকে যাবতীয় যত প্রশ্ন আছে না, সব পেয়ে যাবা। কিন্তু ভাই একটু কনসেন্ট্রেশন করতে হবে। একটু যদি কনসেন্ট্রেশন করো এবং একটু যদি পরিশ্রম করো, তাহলে কিন্তু এটা পুরো যেটা আছে আমাদের নদী পরিকল্পনার সম্পূর্ণ জিনিসটাই এর মধ্যে আছে। আবারও বলছি যে বহুমুখী নদী পরিকল্পনা এর অর্থটা কি, আমরা নদীটাকে বহুভাবে কাজে লাগাতে পারি মানুষের উন্নয়নের জন্য বা মানুষের সুবিধার জন্য। আমরা নদীকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, সেটাকে তো আমরা বলছি বহুমুখী নদী পরিকল্পনা। এই নদীটা কি হচ্ছে, কোনো একটা উচ্চ অঞ্চল থেকে যদি নদীটা নামে, পাহাড়ি অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে যখন নদীটা নামে, তখন কি হবে, আমরা তো ওটাকে আমরা কি বলি, নদীর উচ্চগতি। এবং নদীর উচ্চগতিতে কি হয়, জলের শক্তিটা বেশি থাকে, খুব স্পিডে নামে, স্রোত বেশি থাকে। এবং ওই জলটাকে আটকে আমরা অনেক সময় কি করি, জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর খাল কেটে বিভিন্ন জমিতে, বিভিন্ন চাষের জমিতে আমরা সেই জলটাকে ব্যবহার করতে পারি। একটা জিনিস মনে রাখবা যে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, সে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, এটা হচ্ছে তামিলনাড়ু। এটাও কিন্তু প্রশ্নে পাবে তোমরা বিভিন্ন তুমি যে কোনো পোস্ট চাকরি পরীক্ষায় যদি সেখানে জিওগ্রাফি সাবজেক্টটা থাকে, দেখবা বহুমুখী নদী পরিকল্পনা থেকে একটা না একটা প্রশ্ন পাবা। এবং তার মধ্যে যদি যে প্রশ্ন পাও, এর মধ্যে থেকেই পাবা, এর বাইরে থেকে আশা করছি কোনো প্রশ্ন আসবে না। এবার দামোদর ভ্যালি পরিকল্পনা, এটা কিসের হয়েছিল, এটা হচ্ছে ডিবিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি এর অনুকরণে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের উদ্যোগে 1948 সালে তৈরি করা হয়েছিল। তেহরি পরিকল্পনা ভাগীরথী নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। এটা কোন কোন রাজ্যের সেলে সুবিধা ভোগ করছে, উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশ। তারপরে মহানদী হচ্ছে হীরাকুদ বাঁধ, মহানদী বা হীরাকুদ পরিকল্পনা, যেটা এটা মহানদীকে কেন্দ্র করে হীরাকুদ পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এটা ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা এবং এটা কোন রাজ্যে আছে, উড়িষ্যা রাজ্যে আছে। এর ক্ষমতাটাও অনেক সময় দেয় পরীক্ষায়, এর ক্ষমতা হলো 4000 কিউবিক ফুট প্রতি সেকেন্ডে, 4000 কিউবিক ফুট প্রতি সেকেন্ডে। নাগার্জুন সাগর পরিকল্পনা, এটা বলছি আবারও, নাগার্জুন সাগর নদী পরিকল্পনা কোথায়, কৃষ্ণা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। এটা কোন কোন রাজ্য ছিল, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এর উদ্দেশ্য কি, জলসেচ করা এবং জলবিদ্যুৎ উৎপাদন করা এর উদ্দেশ্য। ভাকরা নাঙ্গালটা কোথায়, এটা শতদ্র নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। শতদ্র নদীকে কেন্দ্র করে আমাদের ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটা গড়ে উঠছে। এবং ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা, পরীক্ষায় যদি দেয় যে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনাটির নাম কি, ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা। এটা কোন সময়টা হয়েছিল, বলছিলাম যে এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকীর সময়। প্রথম পঞ্চবার্ষিকী কখন হয়েছিল, 1956 থেকে 61 সালের মধ্যে প্রথম পঞ্চবার্ষিকী হয়। সেই সময় এটা এই পরিকল্পনাটার উদ্যোগ নেওয়া হয়। সময়টা ছিল 1948 সাল। কখন, 1948 সালে গ্রহণ করা হয়। এবং পাঞ্জাব সরকার, রাজস্থান সরকার এবং হরিয়ানা সরকার, এই তিনটে রাজ্যের সরকার মিলে যৌথভাবে এই ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, নদী পরিকল্পনাটা গড়ে তোলা হয়। এই যে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনাটা, এই নদী পরিকল্পনার যে বাঁধটা ছিল তার দৈর্ঘ্য ছিল 314 মিটার এবং প্রস্থ ছিল 112 মিটার। 314 মিটার, প্রস্থ ছিল 112 মিটার। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বলবে আজকের ক্লাসটি কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাইও। আর যদি কোথাও কোনো অসুবিধা মনে হয় সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। এবং এরকমভাবে নিত্য নতুন যে যাবতীয় সুন্দর সুন্দর ক্লাসগুলো, যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে ক্লাস 11, 12 যেসব শিক্ষার্থীরা পড়ছো এবং অথবা যারা কম্পিটিটিভ লাইনের জন্য, চাকরির জন্য পড়াশোনা করছো, তারা যদি কোনো ক্লাস ভালো ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পছন্দ হলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।